গণতন্ত্র নিয়ে জামাত ইসলামের এক জেলা পর্যায়ে দায়িত্বশীল ভাইয়ের সাথে কথা বললাম মানে গণতন্ত্র কুফুরি মতবাদ, এটা আমরা সবাই জানি, তারপরেও মাঝে মাঝে একটু কথা বলতে হয় না? তারপরে তো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করতেছি। তো ওই ভাই যেটা আমাকে বললো আর কি, বুঝাইলো, সেটা হচ্ছে যে ভাই গণতন্ত্র কুফুরি এটা সবাই জানি, আমরা আলেম সমাজের সবাই জানে যে গণতন্ত্র কুফুরি, কিন্তু গণতন্ত্র এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে, গণতান্ত্রিক পদ্ধতি চলতেছে। গণতন্ত্রকে এখন আমরা জাস্ট শুধু মনে করেন যে ভোটে ভোটের রাজনীতি, এটা শুধু দাওয়াত হিসাবে মনে করে। এটার ব্যাখ্যা দুইভাবে হইতেছে। কেউ যদি মনে করে এটা দাওয়াতি প্রচেষ্টা, তাহলে দাওয়াতি প্রচেষ্টা। আর কেউ যদি মনে করে যে এটা জেহাদি প্রচেষ্টা, এটা জিহাদ, তাইলেও এটা জিহাদ। আমি বললাম কিভাবে? বলেন যে ভাই, এই যে ধরেন আমরা যে রক্তরুক্তি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় জয় করছি, এটাকে আপনি অস্বীকার করবেন? আমি বললাম কিভাবে? কয় যে ডাকসু নির্বাচনে জিতে গেলাম, ঠিক আছে, কোনো রক্ত ছাড়া জিহাদ করে আমরা জিতে গেলাম, এটা দুইটা হয়েছে। এটা জিহাদও হইতে বলতে পারেন এবং দাওয়াতি প্রচেষ্টা বলতে পারেন। আসলে কিন্তু কিছুটা সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির বিজয়ী হয়েছে, জয় করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে এখন এই যে একজন বড় একজন লোক বাংলাদেশের, কি গালিব জন নাম, সে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গে ডাকাতদের রাজত্ব থেকে মানুষের বসতি হয়ে গেছে। হইছে না? ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক কিছু পরিবর্তন হইতেছে না, ভালো কিছু হইতেছে না, সেখানকার মানুষ তো সবাই খুশি হইছে না, ছাত্রছাত্রীরা। তো এইভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সংসদও আমরা এই দাওয়াত এবং এই জিহাদের মাধ্যমেই ইনশাল্লাহ বিজয়ী করব, পুরো রাষ্ট্রটাকে বিজয়ী করব ইনশাল্লাহ। তো অ্যাকচুয়ালি এক হিসেবে বেশি খারাপ না। সেই জায়গা থেকে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু এই রাজনীতি বা ভোটাভুটি করতেছে না, শুধুমাত্র দাওয়াতি কাজ হিসেবে মনে করে গণতান্ত্রিক ভোটাভুটি করে। আমি যতটুকু যাই এ পর্যন্ত ওই ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম। এখন যার সাথে কথা বললাম সে কিন্তু ওই সাধারণ কেউ না, যে একবারে জেলা পর্যায়ের দায়িত্বশীল। অতএব কুফুরি মতবাদ অবশ্যই কুফুরি, খারাপ যা কিছু আছে সেসব বাদ দিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করলে পারে ভালো হবে। কিন্তু এখন যদি আপনারা ফেতনা করে দলে দলে বিচ্ছিন্ন হয়ে ভোট দেবো না, এই দেবো না কয়া যদি মনে করেন যে এগুলা করে না, এতে সমাজের বা রাষ্ট্রের আলেম বা মুসলিম সমাজের ভালো কিছুই হবে না আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে। এটা আমার ব্যক্তিগত ভাবনা থেকে বলছি।